মকর রাশির প্রিয় বন্ধুরা, এই সময়টা আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমন এক অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যা আপনার ভাগ্যের মোড় ঘুরিয়ে দেবে। আর সেই ঘটনার মূল চাবিকাঠি হবে এক কুকুর। হ্যাঁ বন্ধুরা, শুনতে অবাক লাগলেও এ কুকুর কোনো সাধারণ প্রাণী নয়। ভগবান শনিদেব স্বয়ং তাঁর এক বিশেষ দেবদূতকে পৃথিবীতে পাঠিয়েছেন, যে আপনার কাছে কুকুরের রূপে এসে উপস্থিত হবে। যদি আগামী কয়েক ঘন্টার মধ্যে আপনার বাড়ির আঙিনায় বা আশেপাশে কোনো কালো কুকুর দেখা দেয়, তবে ভগবান শনিদেবের আশীর্বাদকে চিনে নেবেন। এক্ষেত্রে আপনাকে যা করতে হবে তা হল সেই কুকুরটিকে স্নেহ দিয়ে কিছু খেতে দেওয়া। হোক তা রুটি, বিস্কুট বা আপনার বাড়ির সামান্য খাবার, যাই থাকুক না কেন তাকে খাইয়ে দেবেন। মনে রাখবেন, কুকুরকে খাওয়ানো মানেই ভগবান ভৈরব বাবাকে তুষ্ট করা। আর এর মাধ্যমেই আপনার জীবনে প্রবেশ করবে অমূল্য পুণ্য ও অঢেল সম্পদ। বন্ধুরা, প্রশ্ন হতে পারে, কেন হঠাৎ করে শনিদেব আপনার উপর এতটা প্রসন্ন হলেন? আসলে গত 3 মাসে আপনার করা দুটি বিশেষ কর্ম ভগবানকে অত্যন্ত খুশি করেছে। প্রথমত, আপনি হয়তো গত কিছুদিনের মধ্যে কোনো ভিখারি, পথশিশু বা ক্ষুধার্ত মানুষকে সাহায্য করেছেন। হয়তো তাকে কিছু টাকা বা খাওয়ার যোগান দিয়েছেন। সেই মুহূর্তে আপনি না জানলেও সে ছিল শনি দেবেরই পাঠানো এক দেবশক্তি, যে আপনার পরীক্ষা নিতে এসেছিল। আর আপনি সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। দ্বিতীয়ত, গত কয়েক মাসে আপনার বাড়িতে কোনো সাধু বাবা এসেছিলেন, অথবা মন্দির নির্মাণের জন্য কারো কাছ থেকে সাহায্যের আবেদন পেয়েছিলেন। আর আপনি সেখানে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছেন। এ কাজটি ভগবানকে আরও বেশি সন্তুষ্ট করেছে। এ দুই কাজের কারণেই শনিদেব আপনার ভাগ্যে লিখে দিয়েছেন 50 লক্ষ টাকার আশীর্বাদ। এই অর্থ কেবল আপনার স্বপ্ন পূরণের জন্যই নয়, বরং আপনার পরিবারের ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য। আপনাদের জীবনে একটি অনন্য অধ্যায়ের সূচনা হতে চলেছে 1 অক্টোবর থেকে 16 অক্টোবরের মধ্যে। এই সময়টা হবে ভাগ্যচক্রের এক বিরাট পরিবর্তনের সূচনা। মনে রাখবেন, এই সময়ে অনেকদিন ধরে হারিয়ে যাওয়া বা বন্ধ হয়ে থাকা কাজ আবার নতুন করে গতি পাবে। এই সময়ে আকাশের নক্ষত্র ও গ্রহদের অবস্থান এমন এক শুভযোগ তৈরি করছে, যেখানে আপনার জীবনের দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্নগুলো পূর্ণ হওয়ার ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে যারা কর্মক্ষেত্রে বা ব্যবসার জগতে নিজেদের প্রমাণ করার চেষ্টা করছেন, তাদের জন্য এই সময় হবে আশীর্বাদের মতো। 1 অক্টোবর থেকে 16 অক্টোবরের মধ্যে আপনারা একদিকে কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, অন্যদিকে জীবনে নতুন মানুষ বা নতুন সম্পর্কেরও আগমন ঘটতে পারে। দীর্ঘদিনের সমস্যা বা বাধা যেগুলো আপনাকে কষ্ট দিচ্ছিল, সেগুলো ভেঙে যাবে। যাদের মনে হয়েছে ভাগ্য যেন আটকে গেছে, তারা লক্ষ্য করবেন ধীরে ধীরে একে একে সব সমস্যার দরজা খুলতে শুরু করেছে। এই সময় আপনাদের জীবনে আধ্যাত্মিক দিক থেকেও এক বিরাট জাগরণ হবে। হয়তো হঠাৎই কোনো স্বপ্নে দেবতার ইঙ্গিত পাবেন, অথবা এমন কিছু অলৌকিক ঘটনার সম্মুখীন হবেন যা আপনাদের মনে দৃঢ় বিশ্বাস জাগাবে যে সত্যিই আপনাদের উপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। যারা পড়াশোনা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা উচ্চশিক্ষার সাথে যুক্ত, তাদের জন্য সময়টা অত্যন্ত অনুকূল। 1 অক্টোবর থেকে 16 অক্টোবর এর মধ্যে হঠাৎই আপনার মনে হবে এক নতুন এনার্জি এসে গেছে, আর সেই এনার্জি আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে। অতীতের দিকে তাকালে হয়তো দেখবেন গত কয়েক মাস ধরে এক ধরনের দুশ্চিন্তা, অনিশ্চয়তা এবং একাকিত্ব আপনাকে ঘিরে রেখেছিল। মনে হচ্ছিল যেন প্রতিটি প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছে, ঠিক সময়ে সঠিক সুযোগ আপনার হাতে আসছে না। কিন্তু অক্টোবরের শুরু থেকে 16 তারিখ পর্যন্ত সময় যেন এক অদৃশ্য হাত আপনার জীবনের পর্দা সরিয়ে দিচ্ছে। এই সময়ে আপনার জীবনে অতিপ্রাকৃত বা অলৌকিক ইঙ্গিত পাওয়ার সম্ভাবনা প্রবল। হয়তো হঠাৎ কোনো স্বপ্নে পূর্বপুরুষ বা দেবতার আশীর্বাদ অনুভব করবেন, কিংবা ভোরবেলা প্রার্থনার সময় মন ভরে যাবে এক অদ্ভুত শান্তিতে। এসবই হচ্ছে মহাজাগতিক শক্তির বার্তা, যা আপনাকে সঠিক দিক নির্দেশ করছে। যারা দীর্ঘদিন ধরে কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, কোনো চাকরির চেষ্টা করছেন বা ব্যবসার জন্য লড়াই করছেন, তাদের মনে আশা জাগবে। মনে হবে ভাগ্যের চাকা অবশেষে আপনার দিকে ঘুরে দাঁড়াচ্ছে। বিশেষ করে 8 থেকে 12 অক্টোবর এর মধ্যে এমন কিছু খবর বা সুযোগ আসতে পারে, যা আপনার অনেক দিনের দুশ্চিন্তা দূর করে দেবে। আর্থিক ক্ষেত্রেও এই সময় হবে আশীর্বাদের মতো। কিছু মকর রাশির জাতক জাতিকা হঠাৎই এমন একটি আয় উৎস খুঁজে পাবেন, যা আগে কল্পনাতেও আসেনি।
আবার যাদের টাকা পয়সা আটকে ছিল বা ফেরত পাওয়ার কথা ছিল, তারা লক্ষ্য করবেন ধীরে ধীরে সেই অর্থ ফেরত আসতে শুরু করেছে। এই সময় পারিবারিক পরিবেশেও আসবে শান্তি। যাদের পরিবারে অনেক দিন ধরে মতবিরোধ চলছিল, তারা দেখবেন কথার মাধ্যমে বা তৃতীয় কোনো ব্যক্তির সহযোগিতায় সমস্যার সমাধান হচ্ছে। পরিবারের প্রবীণ সদস্যদের কাছ থেকে আশীর্বাদ পাবেন, যা আপনাদের মানসিক শক্তিকে আরও দৃঢ় করবে। অন্যদিকে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রেও এই সময় আশ্চর্য রকমের শুভ। একদিকে দম্পতিরা পুরনো ভুল বোঝাবুঝি মিটিয়ে নেবে, অন্যদিকে অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হবে। কোনো বন্ধু বা পরিচিতজনের মাধ্যমে আপনার জীবনে নতুন কেউ প্রবেশ করতে পারে, যিনি আপনার ভবিষ্যতের সুখশান্তির কারণ হয়ে উঠবেন। এই সময়ে গ্রহনক্ষত্রের এমন অবস্থান তৈরি হচ্ছে, যেখানে শনি ও রাহুর প্রভাব আপনাকে অতীতের ভুলগুলিকে নতুনভাবে মূল্যায়ন করতে শেখাবে। হয়তো আপনি বুঝতে পারবেন কেন কোনো কাজ আটকে ছিল বা কেন কোনো সম্পর্কে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। এসব উপলব্ধি আপনাকে ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। 4 থেকে 7 অক্টোবর সময়টা আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এই সময় হঠাৎ করে নতুন কোনো সংযোগ বা সুযোগ তৈরি হতে পারে। যারা বিদেশে কাজ বা পড়াশোনার স্বপ্ন দেখছেন, তাদের জন্য শুভ সংবাদ আসতে পারে। আবার যারা সৃজনশীল কাজের সাথে যুক্ত, যেমন শিল্প, সঙ্গীত, লেখালেখি বা অভিনয়, তাদের প্রতিভা প্রকাশের নতুন ক্ষেত্র খুলে যাবে। মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়ে আরেকটি বিশেষ দিক হল অতীতের হারানো জিনিস ফিরে আসা। হয়তো কোনো পুরনো সম্পর্ক আবার নতুন করে আপনার জীবনে আসতে পারে, কিংবা বহুদিন ধরে আটকে থাকা টাকা বা সম্পত্তি নিয়ে ইতিবাচক খবর পেতে পারেন। এই সময় আপনার ভেতরে অদ্ভুত ধরনের শান্তি ও শক্তি কাজ করবে। আপনি লক্ষ্য করবেন, ছোট ছোট বিষয় নিয়ে আর অস্থির হচ্ছেন না, বরং ধৈর্য ও প্রজ্ঞার সাথে প্রতিটি পদক্ষেপ নিচ্ছেন। এই ধৈর্যই আপনাকে বড় জয় এনে দেবে। ব্যবসা বা চাকরি ক্ষেত্রে যারা দীর্ঘদিন পরিশ্রম করছেন, তাদের জন্য 10 থেকে 14 অক্টোবর দিনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো বড় কাজের সাফল্য, পদোন্নতির সম্ভাবনা বা আর্থিক লাভের পথ খুলে যাবে। অনেকের ক্ষেত্রে হঠাৎ করেই এমন কারো সাহায্য আসতে পারে যাকে আপনি কখনো কল্পনাও করেননি। একই সাথে আধ্যাত্মিক দিক থেকেও এই সময় হবে গভীরভাবে তাৎপর্যপূর্ণ। হয়তো ভোরবেলা ধ্যান বা প্রার্থনার সময় আপনি নিজের অন্তরের ভেতরে ঈশ্বরের সান্নিধ্য অনুভব করবেন। মনে হবে কোনো অদৃশ্য শক্তি আপনাকে সুরক্ষিত রাখছে, আপনাকে সঠিক পথে চালনা করছে। পারিবারিক জীবনে আপনারা লক্ষ্য করবেন সম্পর্কগুলো ধীরে ধীরে মজবুত হচ্ছে। ছোট ছোট দ্বন্দ্ব বা অভিমানগুলো মিলিয়ে যাবে। পরিবারের সদস্যরা আপনাকে নিয়ে গর্বিত বোধ করবে, আর আপনিও তাদের প্রতি কৃতজ্ঞ হবেন। এই সময় কিছু মকর রাশির জাতক জাতিকা অপ্রত্যাশিত ভ্রমণ করতে পারেন। সেটা হয়তো কর্মসূত্রে হবে, কিংবা পরিবার নিয়ে ছোটখাটো আনন্দ ভ্রমণ। তবে সেই ভ্রমণ আপনার মনে এক নতুন শক্তি ও আনন্দ বয়ে আনবে। 1 থেকে 16 অক্টোবরের মধ্যে আপনারা অনেকেই অনুভব করবেন জীবনের পথে হঠাৎ যেন রহস্যময় কিছু ঘটনা ঘটছে। অনেক সময় মনে হবে আপনার মন যে সিদ্ধান্ত নিতে চাইছে সেটাই বাইরের পরিস্থিতি সমর্থন করছে। এ যেন প্রকৃতির এক অদৃশ্য আশীর্বাদ, যা আপনাদের সঠিক দিকে পরিচালিত করছে। যারা দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রে স্বীকৃতি পাচ্ছিলেন না, তাদের জন্য এই সময়ে সম্মান ও মর্যাদা বাড়বে। বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে প্রশংসা পাবেন। আবার ব্যবসায়ীদের জন্য এটি অত্যন্ত ইতিবাচক সময়, বিশেষ করে নতুন প্রজেক্ট বা চুক্তি করার ক্ষেত্রে। এই সময়ে অনেক মকর রাশির জাতক জাতিকা সামাজিক মর্যাদা ও জনপ্রিয়তা লাভ করতে পারেন। হয়তো আপনার কাজ বা কথা মানুষের হৃদয়ে পৌঁছে যাবে, আর তার ফলে আপনি মানুষের সম্মান ও ভালোবাসা পাবেন। অক্টোবর মাসের এই সময়ে আরেকটি বড় পরিবর্তন আসবে আপনার আত্মবিশ্বাস ও মানসিক শক্তিতে। আগে যেখানে ছোট সমস্যাতেও আপনি ভেঙে পড়তেন, এখন সেখানে দেখবেন আপনি দৃঢ় হয়ে উঠেছেন। আপনার ভেতরের এই পরিবর্তনই আপনাকে সব বাধা অতিক্রম করতে সাহায্য করবে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রেও এই সময় আশীর্বাদময়। যারা সম্পর্কে আছেন, তাদের মধ্যে এক নতুন বোঝাপড়া তৈরি হবে। আগের ভুল বোঝাবুঝি মিটে যাবে, সম্পর্ক আরও দৃঢ় হবে। আবার যারা অবিবাহিত, তাদের জীবনে হঠাৎ করেই নতুন কারো প্রবেশ ঘটতে পারে। সেই সম্পর্ক আপনার ভবিষ্যতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে।
অন্যদিকে এই সময়ে আপনি অনুভব করবেন আপনার ভেতরের আধ্যাত্মিক শক্তি অনেক বেড়ে গেছে। হয়তো স্বপ্নে দেবদর্শন হতে পারে, কিংবা প্রার্থনার সময় মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে আশীর্বাদ করছেন। এই সময় কিছু মকর রাশির জাতক জাতিকা অর্থ ও সম্পত্তি সংক্রান্ত বড় কোনো সুখবর পেতে পারেন। জমিজমা বা স্থাবর সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের সমস্যার সমাধান হতে পারে। আবার যাদের অর্থ আটকে ছিল, সেই অর্থ ফেরতও আসতে শুরু করবে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই সময়ে আপনারা নিজের জীবনে এক অদ্ভুত শান্তি অনুভব করবেন। ব্যস্ততার মাঝেও মনে হবে যেন ভেতরে ভেতরে এক দেবশক্তি আপনাদের সুরক্ষিত রাখছে। এই আশীর্বাদই আপনাদের জীবনকে নতুন পথে এগিয়ে নিয়ে যাবে। এই সময়ে আপনি লক্ষ্য করবেন, আপনার কর্মফল ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করেছে। এতদিন যা পরিশ্রম করেছেন, তার প্রতিদান আপনি পাবেন। বহু বছরের সাধনা, ধৈর্য আর অপেক্ষার ফলস্বরূপ আপনার হাতে আসবে সেই সুযোগ, যার জন্য আপনি অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন। বিশেষ করে 5 অক্টোবর থেকে 11 অক্টোবর এর মধ্যে আপনারা হঠাৎ করে এমন কোনো সংবাদ পাবেন, যা আপনার মনকে আনন্দে ভরিয়ে দেবে। কারো জন্য সেটা হতে পারে চাকরির নতুন অফার, আবার কারো জন্য হতে পারে ব্যবসায় বড় কোনো সাফল্য বা নতুন উদ্যোগ শুরু করার সুযোগ। পারিবারিক জীবনে আপনারা দেখবেন আগের চেয়ে অনেক বেশি সমন্বয় ও বোঝাপড়া তৈরি হচ্ছে। দাম্পত্য জীবনে যারা দীর্ঘদিন ধরে টানাপোড়েনে ছিলেন, তারা একে অপরের কাছাকাছি আসতে শুরু করবেন। আর যারা অবিবাহিত, তাদের জন্য এই সময়ে বিবাহ বা সম্পর্ক সংক্রান্ত ইতিবাচক আলোচনা শুরু হতে পারে। এই সময়ে অনেক মকর রাশির জাতক জাতিকা ভাগ্যের সহায়তায় বিদেশ ভ্রমণ বা দূরের যাত্রা করতে পারেন। সেই ভ্রমণ শুধু আনন্দের জন্য নয়, বরং জীবনের বড় কোনো কাজের সফলতার সঙ্গে যুক্ত থাকবে। অর্থনৈতিক দিক থেকেও এই সময় অত্যন্ত আশীর্বাদময়। আগে যেখানে অর্থ আসলেও তা টিকে থাকত না, এখন সেখানে আপনি অনুভব করবেন অর্থ আসছে এবং সঠিকভাবে স্থিতিশীল হচ্ছে। আপনার পরিকল্পনা ও বুদ্ধিমত্তা আর্থিক স্থিতি বজায় রাখতে সাহায্য করবে। সবচেয়ে বড় কথা হল, আধ্যাত্মিক শক্তির সান্নিধ্য এই সময়ে আপনার জীবনে প্রবলভাবে প্রকাশ পাবে। অনেক মকর রাশির জাতক জাতিকা হয়তো স্বপ্নে দেবতার আশীর্বাদ অনুভব করবেন, আবার কেউ হঠাৎই মন্দিরে বা পূজোস্থানে গিয়ে মনে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করবেন। এগুলো কেবল কাকতালীয় নয়, বরং এটাই ইঙ্গিত করছে যে ঈশ্বর আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে আপনাকে সুরক্ষা দিচ্ছেন। এই সময়ে আপনার শত্রুরা বা বিরোধীরাও ধীরে ধীরে পিছিয়ে যেতে শুরু করবে। যারা আপনার পথে বাধা দিচ্ছিলেন, তারা নিজেরাই হার মেনে যাবে। আপনার শক্তি ও সাহস দেখে তারা আর আপনাকে প্রতিরোধ করার চেষ্টা করবে না। সবশেষে বলা যায়, 1 অক্টোবর থেকে 16 অক্টোবর পর্যন্ত সময়টি আপনার জীবনের এক সোনালী অধ্যায় হয়ে উঠবে। এটি কেবল সাফল্যের নয়, বরং আত্মশক্তি, আধ্যাত্মিক জাগরণ এবং সত্যিকার জীবনের আনন্দ উপভোগ করার সময়।